বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা আমি তোমাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার বিষয় কিছু তোমাদের সামনে বলবো। আর সেটা কী নিয়ে বলবো সেটা একটুখানি পরে বলছি, কারণ আমি যে জিনিসটা নিয়ে আজকে তোমাদের সামনে বলবো সেটা একটা বলতে পারো প্রশ্ন, যেটা তোমরা অনেকেই আমারকে করে থাকো বা করে থাকছো, বা অনেকের মনের মধ্যে এটা অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন। তো তো তোমরা সবাই জানতে চাও যে আমি কত সাল থেকে ইউটিউবে কাজ শুরু করেছি। তো আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে কী কী হয়ে রয়েছে আমি সেটাই তোমাদের কাছে এখনই বলবো। তো আজ থেকে প্রায় 3 বছর আগে আমি ইউটিউবের কাজ স্টার্ট করি। তো তোমরা যারা আমাকে দেখছো নতুন, ভাবো নতুন নয়, আমি প্রায় 3 বছর আগে একটা চ্যানেল করেছিলাম। সেই চ্যানেলটায় কিছু কারণে ওই চ্যানেলটা আমার আগে করতে পারিনি। তো ওই চ্যানেলটাকে 1 মাস মতন করে আমি আরও একটা চ্যানেল করেছিলাম। তো সেই চ্যানেলটার নামই আজকে বঙ্গাল বা সিঙ্গার কবিতা দাস। তো ওই চ্যানেলটাতে আমি কাজ করা যখন শুরু করি, তখন বলতে পারি ইউটিউব সম্বন্ধে আমার কিছুই ধারণা ছিল না। শুধুমাত্র ইউটিউবের কাজ আমার কাছে, মানে কাজ বা কিছু, এটা আমি কিছুই জানতাম না। আমার কাছে তখন ফার্স্ট অ্যান্ড্রয়েড মোবাইল আসে। আর মোবাইলে যখন আমি সবার রিল দেখতাম, রিল দেখতে দেখতে আমার ভীষণ ভালো লাগতো। আর ওখান থেকে আমার রিল বানানোর ইচ্ছাটার জন্ম হয়েছিল। তো কি করে রিল করব, কি করে আপলোড দেব, কিছুই পারতাম না আমি তখন। তো শুরুতে আমি একটা রিল করেছিলাম, সেটা ছবি পোস্ট করে রিল করেছিলাম। তো ওটাতে ফার্স্ট আমার অনেক ভিউজ এসেছিলো, প্রায় 10-20টা। আর তারপরে আমার একটা আমি ব্লগ, সবাই বলতো ব্লগ বানাতে হবে, ইউটিউবে কাজ করতে হলে ব্লগ বানাতে হবে। তো আমি মোবাইল ক্যামেরা নিয়ে সরস্বতী পূজার হয়েছিল আমাদের বাড়ির সামনে, সেটা ক্যাপশন নিতে নিতে, মানে বলতে পারো সেগুলো ক্যামেরা করতে 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 আলটিমেট গিয়ে একটা অনেক বড় ভিডিও বানিয়ে ফেলেছিলাম। তো ওই বড় ভিডিও, অত বড় ভিডিও চলবে না এগুলো আমি জানতাম না। তো আমি তো দিয়ে দিয়েছিলাম ইউটিউবে, তাতেও 15-20টা ভিউজ তখন এসেছিল। তো এইভাবে আমার বলতে পারো আস্তে আস্তে স্টার্টিং। তো আমি তখন এডিটিং কী জিনিস জানতাম না। এডিটিং করার জন্য আমাকে সবাই প্রথম বলেছিল যে একটা ইউটিউবে অনেক সময় দেখবে ফার্স্ট পেজটাতে, হোম পেজটাতে অনেক সময় আসে কীভাবে এডিট করা হয়, কীভাবে ইউটিউবার হওয়া যায়, ওই ধরনের কিছু ভিডিও আমার কাছে তখন এসেছিলো। তো ওখান থেকে আমি এডিটের কাজটা পুরোপুরি দেখে শিখেছিলাম। আর ওখান থেকেই আমি শিখেই আমি আস্তে আস্তে আমার ভিডিওতে এডিট করা স্টার্ট করি। আর তারপর ওখান থেকে এই ধরনের অনেক কাজ আমি জানতাম না, যেমন ওয়াইটি স্টুডিওর কাজ জানতাম না বা এসইও করা জানতাম না। তো প্রত্যেকটা জিনিসই আমি ওই ফার্স্ট ইউটিউবের হোম পেজে প্রত্যেক দিন যারা গাইডলাইন দিতে আসে তাদের কাছ থেকেই বসে বসে শুনে শিখে খাতায় লিখে ইভেন প্র্যাকটিস করে তারপরে আমি ভিডিও আপলোড দিতাম। তো তাতে আমার প্রচুর টাইম নষ্ট হয়েছে বলতে পারো, প্রচুর টাইম আমার লেগেছে যে আমি কি করে করছি, কীভাবে করছি, জিনিসটা করতে টাইম প্রচুর লেগেছে। কিন্তু তাও আমি ধৈর্য ছাড়িনি, হাল ছাড়িনি, কারণ আমার ভালো লাগতো, ভালো লাগাটাকে একটা প্যাশন হিসেবে আগে করেছি। আর তারপরেই দেখো একটা সময় পর আমার মোটামুটি এখন বলতে পারো এডিটিংয়ের কাজ বলো বা থাম্বনেল করা বলো, অনেকটাই জড়তা বা ভয় আমার ওখান থেকে চলে গেছে, যে ভয়টা একটা সময় আমি পেতাম, যেটা আমি করতে পারতাম না। আর এসইও করা বলো, তো প্রত্যেকটা জিনিস শিখতে অনেক টাইম লেগেছে। আর ইউটিউবের কাজ বলতে তোমাকে এগুলো তো জানতেই হবে। তো তো এই ইউটিউবার হওয়ার স্বপ্নটাকে আগে করেই আমি আমার চ্যানেলটাকে আস্তে আস্তে কাজ করা শুরু করেছিলাম বা করছি। মাঝে মাঝে আমার যেটা হয় যে কিছুদিন পরপরই চ্যানেলটার কাজ করতে আর ইচ্ছা করে না, অনেক দিন বন্ধ করে দিই, তারপরে আবার গিয়ে স্টার্ট করি। এটা বলতে পারো, এটা কেন হয় বলতে পারবো না, তবে এটা আমার হয়। তো যারা এখনও পর্যন্ত অতটা আমি বড় ক্রিয়েটারদের মতন সফলতা ইউটিউবে পাইনি ঠিকই, কারণ আমি আমার ইউটিউব চ্যানেলটাকে কোনোদিনও বুস্ট করার জন্য বা গ্রো করার জন্য কোনো কারোর সহযোগিতা নিইনি। অনলি আমি এসইওর ওপরই ভিডিওকে ছেড়ে দিই, আর যে যতটুকু ভিউজ আসে আমার পুরোপুরি এসইওর ওপর থেকেই আসে। আর সত্যি কথা বলতে আমি এখনও পর্যন্ত নট এ পেনি বা এখনও পর্যন্ত নট এ পাই ইউটিউবের পেছনে এখনও খরচা করেছি, যে আমি বলবো বুকের পাটা নিয়ে যে আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না বা হয়নি, তার জন্য কোনো দায় ইউটিউবের আছে বলে। তো আমার চ্যানেল হয়তো মনিটাইজ হচ্ছে না, তার কারণ আমি আমি হয়তো লেজিও হতে পারো বলতে পারো, বা আমি আমার টার্গেট কমপ্লিট করতে পারছি না। তো এই কারণেই হচ্ছে না। এরকম আমার মতো অনেকেই আছো যারা এখনও পর্যন্ত
নিজেদের টার্গেট কমপ্লিট করতে পারোনি, তার জন্যই হয়তো তোমাদেরও পিছিয়ে আছে। তবে প্রত্যেকেই জানো যে ইউটিউবের একটাই ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর শর্ট লং ভিডিওতে ওয়াচ টাইম হচ্ছে 4000 ঘন্টা, আর 1K সাবস্ক্রাইবার, এটা হলেই মনিটাইজ হয়ে যায়। আর শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ আর সাথে 1K সাবস্ক্রাইবার, এটা হলেই ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায়। তো এই ক্রাইটেরিয়াটা যারা এখনও পর্যন্ত ফুলফিল করতে পেরেছে তাদের হয়ে গেছে। তো আমিও মনিটাইজ এখনও পাইনি, তোমাদের মতনই জায়গায় আমি পড়ে আছি যারা এখনও পর্যন্ত মনিটাইজ করতে পারোনি। তাও বলবো যে হার মেনে ধৈর্য ধরে কাজ করে যাও। তো আমিও ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি, তোমরাও করে যাও। তো সফলতা অবশ্যই একদিন না একদিন আসবে। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে নোটিফিকেশানটা বাটনটা অন করে দেবে। এটা বলছি, এটা বলার মধ্যেই আমি এটা বলবো যে এই যে তুমি যে ভিডিও করতে গিয়ে বললে আমাকে সাবস্ক্রাইব করে দাও, এই সাবস্ক্রাইব করার কথাটা যতক্ষণ তুমি না বলবে কেউ সাবস্ক্রাইবও করবে না। তো সাবস্ক্রাইব করার কথাটা বলতে হবে, তবেই কিন্তু কেউ সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও পর্যন্ত আমি আমার এই ইউটিউবার হওয়ার জার্নিতে 3টে বছর পুরো টাইম বরবাদ করে দিয়েছি বলতে পারো। তো তো তাও আমি এখান থেকে কোনো সফলতা পাইনি। তো যারা এখনও পর্যন্ত মনে হচ্ছে যে এখান থেকে সফলতা এখনও পাইনি বা পেতে চলেছি, তাদের বলবো যে নিজের বলতে পারো যে কেরিয়ারের দিকে ফোকাস করো বা টার্গেট কমপ্লিট করার চেষ্টা করো। যতক্ষণ পর্যন্ত টার্গেট কমপ্লিট না হচ্ছে, তুমি যতই বড় ইউটিউবার হও না কেন, যত ভালো এডিটিং করো না কেন, তোমার ক্রাইটেরিয়া ফুলফিল না হয়ে কোনো আর্নিং হবে না। তো এই আর্নিং আমার বলতে পারো এখনও পর্যন্ত আমি ইউটিউব থেকে 1 পয়সা করে রোজগার করতে পারিনি, এটা আমার দুঃখ বলতে পারো। কিন্তু কি করব, যেহেতু পরিচিতি, মানুষ আমাকে প্রচুর চেনে, আমার আশেপাশের মানুষ আমার বলতে পারো আমার রাস্তাঘাটে প্রচুর ফ্যান, তারা প্রচুর ভালোবাসে, তাই জন্য আমি কাজ করে যাই। আর এই যে মানুষগুলো আমাকে দেখতে ভালোবাসে, তারা মাঝে মাঝেই আমি যখন রাস্তা দিয়ে যাই, বঙ্গাল দিদি যাচ্ছে, একটা ভিডিও বন্ধ করে দিয়েছো কেন বা করছো না কেন। ইভেন আমি যখন কাজ কদিন আগে বন্ধ করে দিয়েছিলাম, রাস্তার পাশে সামনে দিয়ে ভ্যানওয়ালা যাচ্ছে, টোটোওয়ালা রিক্সাওয়ালা যাচ্ছে, তারাও বলে দিয়ে বাড়ির সামনে দিয়ে চলে যেত যে বঙ্গাল কেন আজকে উঠছে না, বঙ্গাল কেন আজকে দেখাচ্ছে না। তো এই ভালোবাসা বা ফিডব্যাক থেকে আবার ইউটিউবে কামিং করি। কিন্তু সত্যি কথা বলবো যে আমার কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই, যে আমি এখান থেকে আর্নিং করতে গেলে যে আমার প্রচুর টাকা পয়সা লাগাতে পারবো, সেই সাপোর্ট নেই বলে হয়তো আমি আজকে একটা বড় ক্রিয়েটার হতে পারিনি। আজকে যারা বড় বড় ক্রিয়েটার হয়েছে তাদের ফাইন্যান্সিয়াল বা পরিবারের সাপোর্ট প্রচুর আছে, বা বলতে পারো তারা প্রচুর টাকা লাগাতে পেরেছে ইউটিউবে, তাই জন্য তারা আজকে একটা বড় সফলতা পেয়ে গেছে বা অনেক বড় সফল ইউটিউবার হয়েছে। কিন্তু আমাদের মতন ছোটো ক্রিয়েটাররা যারা ফ্যামিলির সাপোর্ট পাচ্ছে না বা ভালো ইউটিউবার হওয়ার চেষ্টা জারি করে রাখছে, অথচ হতে পারছে না, তাদেরকে বলবো ছোট করো না, কারণ তারা হয়তো বুস্ট করতে পারে না, চ্যানেল গ্রো করতে পারছে না, আমাদের কথাই বলছি, গ্রো করতে পারি না। কিন্তু হ্যাঁ, তবে কোনো মার্কেটিং বা কোনো লাইনে গিয়ে আমরা টাকাও নষ্ট করি না। তো কাজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে। বারবার বলি, আমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আর তোমরা অডিয়েন্সরা ভালোবাসা দিয়েছো বলেই আজকে আমরা দাঁড়াতে পেরেছি, তোমাদের মতো অডিয়েন্সরা আছে বলেই আজকে আমরা দাঁড়াতে পেরেছি। তো এইটাই আমি বলবো যে যত বড়ই ইউটিউবার হয়ে যাক না কেন, তার জায়গা অবশ্যই বড়, তাকে বড় করে অবশ্যই দেখানো হয়। কিন্তু হ্যাঁ, একটা ছোট ইউটিউবারও তার নিজের কাজের মধ্যে অনেক দক্ষতা দেখিয়ে চলে যায়, কিন্তু তাকে তার পয়সা দিয়ে বা তাকে বিচার করা উচিত না। তো এটাই বলবো যে তোমরা যারা আমার সাথে একমত আছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আগামী দিনেও তোমাদেরকে এই ধরনের তথ্য বা ইউটিউব নিয়ে রিপোর্ট করব। তো আজকের মতো এইটুকুই, ব্যাস, গুড নাইট।